নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমরা বড় ছোট সবাই খুবই খেতে ভালোবাসি। বিশেষ করে বাইরে থেকে কিন্তু আমরা সেটা কিনে এনে খেয়ে থাকি। তবে আজকে যেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা কিন্তু আপনারা ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন যদি আজকের আমার এই ভিডিওটা দেখেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ব্রেড চপ। খুব সহজভাবে বানিয়ে দেখাবো, আর বলতে পারেন আজকে যে স্টাইল আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ কলকাতা স্টাইলে। তো চলুন, আজকে আর বেশি কথা বলবো না, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সবার প্রথমে আমি বেসনটাকে মাখিয়ে নেব, কারণ বেসনটাকে মাখানোর পরে রেস্টে রাখতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নেব, আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন এই বেসনের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ো, এতে করে চপটা বেশ মুচমুচে হবে। দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো অল্প একটু আজওয়ান। তো এবার হাত দিয়ে প্রথমে সব কিছু একটু মিশিয়ে নেব। এবার জল দিয়ে অল্প অল্প করে মাখতে থাকবো। একসাথে জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তো পরিমাণ মতো জলটা দিয়ে ব্যাটারটাকে কিন্তু থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। এই দেখুন, ব্যাটারটাকে 5 মিনিট মতো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর ফেটানোর পরে ঠিক এরকমই থকথকে একটা ব্যাটার রেখেছি আমি। থিকনেসটা দেখুন, তো এরকমই কিন্তু থকথকে রাখতে হবে। তো এবার আমি এটাকে রেস্টে রেখে সরাসরি চলে যাব উনুনের কাছে। পুর বানাবো, তাই আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। সবার প্রথমে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন কুচি। এগুলোকে প্রথমে একটু ভেজে নেবো হালকা করে, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব। সবকিছু ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। এখানে যেহেতু আমি আগে থেকে কাঁচা লঙ্কা দিয়েছি, তো লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর অল্প একটু চিনি। তো প্রথমে এই মশলাটাকে একটুখানি ভেজে নেব। তো এবার আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। 4টে আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, 4-5টা আলু এভাবে হাতের সাহায্যে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ম্যাশারেও ম্যাশ করে দিতে পারেন। তো এবার মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি দেখেন যে আলুটা একটু গোটা গোটা আছে, তাহলে এরকম খুন্তি দিয়ে কিন্তু এইভাবে একটু ভেঙে দেবেন। তো এখানে কিন্তু আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই পুরটাকে নামিয়ে নেব। পুরটাকে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন, তো পুরটাকে এবার আমি একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এই ব্রেড চপটা বানানোর জন্য এখানটায় আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। আর আমাদের এখানটায় কিন্তু পাউরুটির পিসগুলো এরকম একটু ছোট ছোট পাওয়া যায়। তো আপনাদের ওখানে যদি পাউরুটির পিসগুলো একটু বড় বড় থাকে, তাহলে আপনারা বড় বড় পাউরুটিগুলো কিন্তু নিয়ে নেবেন। তো এবার আমি একটা পাউরুটির ওপরে আলুর পুরটা লাগিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে আলুর পুরটাকে রুটির ওপরে এইভাবে একটু লাগিয়ে নেব। তো চামচ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আলুর পুরটাকে। এবার আরও একটা রুটি নিয়ে এর ওপরে চাপিয়ে দেবো, দিয়ে এইভাবে একটুখানি চেপে নেবো, এতে করে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে কোনাকুনি কিন্তু কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেব। এইভাবে কিন্তু একটু আস্তে চাপ দিলেই কেটে যাবে খুব সহজভাবে। এটা যদি আপনারা এরকমভাবে করে এরকমভাবে রুটিটাকে কেটে তারপরে যদি আলুটা লাগান, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর এইভাবে করলে কিন্তু সময়টা অনেকটা কম হবে। দেখুন কত সুন্দরভাবে আলুর পুরটা আছে ভেতরে, বোঝা যাচ্ছে কিন্তু। তো এইভাবে প্রত্যেকটা রুটির মধ্যে আলুর পুর দিয়ে আমি এইভাবে কেটে নেব। ব্রেডটাকে ভাজার জন্য আগে থেকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর ব্যাটারটাকে আমি আরও একবার ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এই ব্রেডগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। তো এইভাবে ভালো করে চুবিয়ে নিতে হবে।
এই তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে। তেলটাকে কিন্তু গরম রাখতে হবে। তো এইভাবে পরপর 3-4টে মতো ব্রেড আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো আর দেবো না, জায়গা ধরবে না, তো এই 3টেই থাক। এবার ব্রেডগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ব্রেডগুলো আস্তে আস্তে কত সুন্দর ফুলে উঠছে। একটু লাল লাল করে ভেজে নেব ব্রেডগুলোকে। বন্ধুরা, এই ব্রেড চপ যখন আমরা বাজার থেকে কিনে খাই, এক একটা পিসের দাম কিন্তু 8 টাকা থেকে 9 টাকা পড়ে যায়। তো সে জায়গায় এক প্যাকেট যদি স্লাইস ব্রেড আমরা ঘরে এনে এইভাবে বানিয়ে নিই, তাহলে কিন্তু 12 থেকে 13টা ব্রেড আমরা ঘরেই বানিয়ে নিতে পারছি। এতে করে কিন্তু অনেকটা টাকাও সাশ্রয় হচ্ছে। আর বাচ্চাদের কিন্তু বাইরের খাবার থেকে ঘরে যদি নিজের হাতে বানিয়ে দেওয়া যায়, তাহলে কতটা স্বাস্থ্যকর ভালো হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। আর বাচ্চারা তো এরকম ফাস্টফুড খেতে কিন্তু বেশি ভালোবাসে। তো চেষ্টা করবেন যে বাইরে থেকে না কিনে ঘরে যাতে এরকম বানিয়ে দেওয়া। কথা বলতে বলতে দেখুন ব্রেডটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর কালারটাও দারুণ এসছে দেখুন। তো এবার আমি এই ব্রেডগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। ঠিক একইভাবে বাকি ব্রেডগুলোও ভেজে নেব। বন্ধুরা, সমস্ত চপগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আজকে কিন্তু এই চপগুলো ভাজতে ভাজতে একটু সন্ধ্যাও হয়ে গেছে। আমি ইচ্ছা করে একটু সন্ধ্যা অবধি ভিডিওটা করলাম, কারণ এরকম গরম গরম চপ কিন্তু সন্ধ্যাবেলায় খেতে বেশি ভালো লাগে। তো দোকানে যেভাবে সার্ভ করে দেয় ঠিক সেইভাবে আপনাদেরকে সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা ব্রেড চপ নিয়ে নিয়েছি। এবার আমি এই ব্রেড চপের এই মাঝ বরাবর একটু কেটে নেবো একটা ছুরি দিয়ে। এইভাবে একটু কেটে নিয়েছি। এবার এই মাঝখানে একটু দিয়ে দেবো স্যালাড। তো স্যালাডের মধ্যে এখানটা আমি পেঁয়াজ আর শসা নিয়ে নিয়েছি। মাঝখানটা এইভাবে একটু দিয়ে দেব। এবার এই স্যালাডের ওপরে দিয়ে দেবো টমেটো সস। তো দেখুন এখানে কিন্তু আমি টমেটো সস নিয়ে নিয়েছি, তবে কিন্তু এটা আমার কেনা নয়, বাড়িতে বানানো। আমার চ্যানেলে কিন্তু এর ভিডিওটা দেওয়া আছে, আপনি যদি কেউ দেখতে চান অবশ্যই গিয়ে দেখে নেবেন টমেটো সসের ভিডিওটা। তো এখানে আমি নিয়ে নেব টমেটো সসটা। তো দেখুন একটা কিন্তু ব্রেড আমার তৈরি হয়ে গেছে। কলকাতার দিকে কিন্তু এইভাবেই কিন্তু তৈরি করে। আর ওপর থেকে হালকা একটু বিট লবণ ছড়িয়ে দেবো, এতে করে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। তো দেখুন প্লেটটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমাদের বাঙালিদের যদি এরকম সন্ধ্যাবেলায় একটা এরকম চপের প্লেট থাকে, তাহলে কিন্তু আর কিছুই চাই না। বিশেষ করে বাচ্চারা যদি এরকম প্লেট পায়, মানে এরকম চপের প্লেট, তাহলে কিন্তু তাদের আর কিছুই লাগবে না। আর এই চপটা দেখে বোঝার উপায় নেই যে এটা ঘরে বানানো। দেখে কিন্তু মনে হবে যে দোকান থেকে কিনে আনা হয়েছে। দেখুন, আর ঘরে যদি কেউ গেস্ট আসে, আধা ঘন্টা হাতে সময় থাকলে কিন্তু আপনারা এইভাবে সহজভাবে বানিয়ে নিতে পারবেন। দারুণ লাগছে খেতে। বিশেষ করে একদম গরম গরম চপটা আরও বেশি ভালো লাগছে খেতে। তো এরকম সন্ধ্যাবেলা কিন্তু আপনারাও বানিয়ে নেবেন। আবারও বলছি, হাতে যদি আধা ঘন্টা সময় থাকে খুব সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবেন কমেন্টে। আর ভিডিওটা অনেক শেয়ার করে দেবেন, যাতে অনেকে আরও দেখতে পায় বা অনেক কাজে আসে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।